বিয়ের আগে সকাল সন্ধ্যা নাস্তার জন্য, রাতের খাবার, দুপুরের খাবারের জন্য মাকে কী পরিমাণ জ্বালাইছি। এখন বিয়ে হয়ে দূরে আসার পর ভালোভাবেই বুঝতে পারতেছি। মা যেটাই বানায় দিত বলতাম যে খাবো না, এটা মজা হয় না, এটা সুন্দর করে বানাও না কেন, মানে হাজারো দোষ ধরতাম। আর এখন সবাই আমার দোষ ধরে। যাই হোক, এটা প্রতিটি অসহায় বউদেরই গল্প। বিয়ে হয়ে যাওয়ার পর মায়ের কথা খুবই মনে আসে, তাই না? এখানে সকাল আর সন্ধ্যা নাস্তাগুলো বানাচ্ছিলাম, আর হঠাৎ করে মায়ের কথাগুলো মনে আসলো, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো এখানে একটা ছিল সন্ধ্যার নাস্তা আর একটা সকালের নাস্তা। এই তো যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী খায়, আর আমরা যেরকম সামর্থ্য আমরা ওই অনুযায়ী চলাফেরা করি, তাই না? আর এখন সংসারী হওয়ার পর সবসময় হাতের কাছে যা থাকে তাই দিয়ে নাস্তাটা শেয়ারের চেষ্টা করি। তারপরে যখন বাবু হইলো তাহলে তো আর কথাই নাই, যতটা শর্টকাটে খাওয়া যায়। আর বিশেষ করে ব্যস্ততার কারণে বাইরে থেকেও এনে খাইতে হয়, বাবুকে পর্যাপ্ত সময় দিতে হয়, সংসারের কাজ এসব মিলিয়ে আসলে পারি না। যাই হোক, সময়ের মতো চলে যাচ্ছে। বিয়ের আগের সময় এবং বিয়ের পরের সময় দুইটাই সম্পূর্ণ আলাদা, তাই না? সময়ের মতো চলে যাচ্ছে, আমাদেরকে মাঝখান থেকে কতগুলো স্মৃতি দিয়ে যাচ্ছে, ভালোবাসার, ভালো লাগার, কষ্টের, বেদনার, হাহাকারের, তাই না? এটা হয়তো আমি একা না, সবারই একই রকম গল্প। যাই হোক, মনে আসলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। রোজ রোজ লং ভিডিওতে কী ধরনের কথা বলার চেষ্টা করব সেটাই বুঝতে পারি না। তাই যখন যেটা মনে আসে, যেটা বললে আপনাদের একটু ভাল লাগবে বা আপনাদের স্মৃতিচারণ হবে, ওই টাইপের কথাগুলো বলার চেষ্টা করি। আসলে সবার জীবন তো আর একরকম না। আমার জীবনও অন্যরকম না, আলাদাও না, একই মানুষের রকম। এক মানুষের জীবন এক রকম। এই তো, যারা কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দোয়া রইল আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর শিক্ষণীয়, ভালো বা বিনোদনমূলক কিছু বলতে পারি, দেখাতে পারি। ধন্যবাদ।